বিয়ে বাড়ির একটা নেমন্তন্ন ছিল, সেজেগুজে বিয়ে বাড়ি চলে গেছে। দেখতে পাচ্ছ সবাই চলে এসছে, আমার অনেক আগে বড় চলে এসছে। আমি সবসময় না সব জায়গাতেই লেটে পৌঁছাই, যথারীতি আমি লেটেই পৌঁছেছি। যার পরে এই যে বরকে দাঁড় করিয়ে দিলাম ক্যামেরা করতে, সে যে ক্যামেরা করেছে সেটা দেখতেই পাচ্ছি। ওই যে কনের বাবার সাথে ছবি তুলছিল, আর সাথে পুলিশ অফিসার ছিল। তো আমি তাদেরকে দিলাম, দেওয়ার পরে যে এখানে এলাম, এখানে অনেক খাবার ছিল, খাবারগুলো খাবো বলে তো ছেলে আইসক্রিম নিয়ে বসে গেছে। আর আমি স্ট্যাটাসে কী ছিল দেখো, আমি এখানে নিয়ে গেলাম, ওই দেখো। যাই হোক, খাবার নিয়ে আমি খেতে শুরু করে দিলাম। আচ্ছা তোমরা কমেন্ট করো তো খাবারটার নাম কি? আমি বলবো না, সব যদি আমি বলি তাহলে তোমরা কী করবে, বলবে তাই না? আমরা স্টার্টার খেতে খেতে অনেক রকম ছিল, চিকেন পকোড়া, হ্যান ত্যান, অনেক কিছু ফ্রেঞ্চ ফ্রাই, অনেক ফুচকা। সো আমার যা যা ভালো লাগছিলো আমি সেগুলোই খাচ্ছিলাম, বাকিগুলো একদমই অবভিয়াসলি খাবো না। আমি নয়, কেউই খেতে চায় না। তো চারিধারের লোক দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন মেলা বসেছে, প্রচুর লোক, মেলায় ভিড় বাড়ছে এরকম। তো ফাইনালি আমরা মজা থেকে যেরকম খেতে বসলাম। এই বোতলটা তোমার, আজকে আমার বন্ধু ছেলের বিয়ে শিলিগুড়িতে। জো খাওয়া শুরু করছে, কি দিল ওটা বলো তো? ফিশ বাটার ফ্রাই। এই দেখো ঝন্টুদা ঠিকঠাক বলেছে, জো বলতে পারছে না। আর জান তো খাবে না, জান খেতে পারে না, তাই আমি কি খাবো? আমার যখন একটু খালি আছে, আমার শুধু রাইস চাই। রাইস কখনো দিবে? খাবি এটা খাবি না, ফিশ বাটার ফ্রাই আবার চাটনি দিয়ে খেতে হয়, সস দিয়ে। মাছ আবাল পাবলিক, আমরা বিয়ে বাড়িতে এসেও না খাবার বাঁচে, কারণ নষ্ট করবো, কেউ তো খাবে না, সবার থালা অল্প করে চাটা দাও। তো আমরা একটা নান নিয়ে নানটাকে ছিঁড়েছি, দেখো ছিঁড়ে আমি নিয়েছি, ওর বাবাকে দিয়েছি, আর জানকে, ওকে একটু দাও, জানকে দিয়েছি। চানাটা ভালো। স্যালাড আর বিরিয়ানি। ঠিক আছে।